قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলছেন, ও বান্দা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ বলছেন, ও বান্দা, ও আমার বান্দা, আমার কাছে আসো। নিজের উপরে অত্যাচার করেছো, নিজের উপরে জুলুম করেছো, গুনাহ করেছো, আসো আসো আমার কাছে আসো, ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা, হতাশ হয়ে যেও না। তোমার গুনাহ যদি অনেক বেশি হয়, হতাশ হয়ে যেও না। আমি রবের কাছে ফিরে আসো, আমি রব তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিব। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا, আমি তোমার গুনাহগুলো ক্ষমা করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি অতিশয় ক্ষমাশীল। সম্মানিত উপস্থিতি, আলোচনা অনেক লম্বা, আলোচনা করে শেষ করতে পারবো না। আজকের প্রধান আলোচক চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এরকম ভাবে ডাকছেন যে আসো, প্রতিনিয়ত ডাকছেন যে আসো, আমার কাছে আসো বান্দা। অপরাধ করেছো, আমি 5টা মিনিট সময় চেয়ে নিচ্ছি, শেষ করে দিব 5টা মিনিটের ভিতরে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এইভাবে ডাকছেন প্রতিনিয়ত, আসো বান্দা, আমার কাছে আসো, ক্ষমা চাও। অপরাধ করেছো, জুলুম করেছো নিজের উপরে, দূরে থেকো না। মা যেরকম অপরাধ করার পরে প্রথমে শাসন করে যে আজকে ঘরে জায়গা দিব না, ভাত দিব না, এরকম বলে কিনা মা ছোট বাচ্চাকে? বলে ঠিকই। যখন সন্ধ্যা নেমে আসে তখন মা মনে মনে ডাকে, আরে কোথায় আমার সন্তানটা, না জানি কোথায় গিয়েছে। আরে যদি আমার কাছে আসতো, সন্তানটা যদি আমার কাছে এসে ক্ষমা চাইতো, আমি আমার সন্তানটাকে ক্ষমা করে দিতাম, এরকম বলে কিনা মা? অথচ সেই মাকে যিনি বানিয়েছেন, এই মাকে যিনি দয়া দান করেছেন, সেই দয়ালু আল্লাহ, তার কত দয়া, বলুন বলুন না, তার কত দয়া। সেই রব আমাদেরকে ডাকছেন আর বলছেন, ও বান্দা আসো, আমার বান্দা বলে আল্লাহ ডাকছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার বান্দা, আমার কাছে আসো। অপরাধ করেছো, ভয় পেয়ে দূরে থেকো না, আমার কাছে এসে পড়ো, এসে ক্ষমা চাও, আমি তোমার গুনাহগুলো মাফ করি। বান্দা যখন ক্ষমা চায়, কেমন যেন এরকম হয় যেন সে পূর্বে কোনো গুনাহই করেছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে ক্ষমা করে দেয়, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু, আল্লাহ নবী বলছেন, তাওবাকারী কেমন যেন এরকম যেন পূর্বে তার কোনো গুনাহ অবশিষ্ট ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়ে মুছে পরিষ্কার করে দেন। আরেক জায়গায় এসেছে যে যেই গুনাহ করেছিল সেই গুনাহগুলো তো ক্ষমা করে নেই, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন ওইগুলো নেক দ্বারা পরিপূর্ণ করে দেন, সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন, বলুন সুবহানাল্লাহ। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করব, অপরাধ করেছেন, নামাজ পড়েন না, এতদিন দূরে সরে আছেন আল্লাহ থেকে, আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসুন। আজকে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ভুল করেছি, আল্লাহ আর জীবনে করব না, আল্লাহ মাফ করে দেন। এইভাবে আল্লাহর কাছে অনুনয় বিনয় করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিনয়ের দ্বারা আপনাকে ক্ষমা করে দিন। কালকে থেকে নামাজ ধরবেন তো ইনশাআল্লাহ? কে কে ধরবেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আপনি হাতগুলোকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আপনি আমাদের সকলকে জান্নাতে একসাথে যাওয়ার তৌফিক দান করিয়ে দিন, আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা ছিল, কিন্তু আমাদের প্রধান আলোচক চলে এসেছেন। আমি আর আলোচনাকে দীর্ঘায়িত করব না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন। এবং আরেকটা কথা বলে যাব, সর্বশেষ কথা, আপনাদের কাছ থেকে একটু ওয়াদা নিব যে সামনে খুব আমাদের জন্য খুব চ্যালেঞ্জ একটা সময় আসছে। গাজওয়ে হিন্দ, আল্লাহর নবীর যেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন রাসূলুল্লাহ
সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হতে যাচ্ছে, খুব শীঘ্রই হবে। আমি দেখতে পাচ্ছি বাংলার আকাশে অতি শীঘ্রই গাজওয়ায়ে হিন্দের দামামা বেজে যাবে, ঠিক কিনা? অতএব আপনাদের কাছ থেকে ওয়াদা নিব, আপনারা সকলেই এই জিহাদের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখন থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে। গাজওয়ায়ে হিন্দে যেই শহীদ হবে, যেই মৃত্যুবরণ করবে, সাথে সাথে জান্নাত, ঠিক কিনা? অতএব আপনারা সকলেই প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? যখনই গাজওয়ায়ে হিন্দের জন্য ডাক আসবে, সাথে সাথে আমরা ঝাঁপিয়ে পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।